বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায়? জোরজার মুল্লুক তার বানাতে চায়? এই সুযোগ আর দেওয়া হবে না। নির্বাচন কমিশনের ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসন নিয়ে শুনানিকালে বিএনপি নেতাকর্মীদের হাতে এনসিপির নেতাকে মারধরের অভিযোগ তুলে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। ঘটনাটি শুধু বিরোধী রাজনীতির সহনশীলতা নিয়েই প্রশ্ন তোলে না, বরং বিএনপিকে আবারও শক্তি আর দাপটের রাজনীতিতে ফিরে যাচ্ছে কিনা সেই নিয়ে প্রশ্ন ছুড়ে দেন তিনি। 24 আগস্ট দুপুরে নিজ ভেরিফাইড ফেসবুক থেকে দেওয়া এক পোস্টে সার্জিস লেখেন, একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্যকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে, আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল মুখ ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে। টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেওয়া যায়, কাজ দিয়েই প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে। ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন দাবি করে তিনি লিখেন, আতাউল্লাহর অপরাধ শুধু সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করা। পোস্টে ইসির সমালোচনা করে সার্জিস আরও লেখেন, ইসির ভেতরে একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায়, তাহলে এই অথর্ব ইসি কিভাবে সারা বাংলাদেশে অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে, সুষ্ঠু ভোট সম্পূর্ণ করবে? এদিকে এনসিপির কর্মীদের সঙ্গে হাতাহাতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আতাউল্লাহ যেহেতু পরিচিত মুখ নয়, সুতরাং উনি জামায়াত না এনসিপি আমার জানা নেই, তবে ওনার লোকজন প্রথমে আমাকে ধাক্কা দিয়েছে, আর আমাকে ধাক্কা দিলে আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে যখন মারধর করেছে তখন আমার লোকজনও জবাব দিয়েছে, সিম্পল। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।